আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে গেছিলাম হচ্ছে মিরপুর 14 নম্বর এবং সেখান থেকে কিছু প্রয়োজনীয় কাজ শেষ করে মিরপুর 10-এর উদ্দেশ্যে যাচ্ছি। চলে আসলাম মিরপুর 10-এর মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা টিকিট কাটলাম এবং সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হব। অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিও দেখবেন অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন। দেখতে থাকুন আজকে সারাদিন কি করি, কোথায় যাই। কিছুক্ষণ অপেক্ষা করতেই আমাদের ট্রেনটি চলে আসলো। বিকালের টাইমে এই জন্য লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল এবং আমাদের যাওয়ার সময় লোকজন বেশি ছিল। বিভিন্ন স্টেশনে লোকজন নামতেছিল। এই চলে আসলাম পুলিশ হেডকোয়ার্টারের সামনে। আপনারা এখানে যারা থাকেন অবশ্যই জায়গাটা চিনেন। এখানে যারা ছিলেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন যে কারা কারা আমার ভিডিও দেখতেছেন, দেখলে অবশ্যই জানাবেন। এখান থেকেই আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই। দেখতে থাকুন আমার ভিডিও সম্পূর্ণ। কিছুক্ষণের মধ্যেই আমরা নাজিরা বাজার চলে আসলাম। এখান থেকে যাব হচ্ছে ভাইরাল হানিফ বিরিয়ানিতে। দেখুন সম্পূর্ণ ভিডিওটি। এই চলে আসলাম সেই ভাইরাল পুরান ঢাকার হানিফ বিরিয়ানি। আমি নিজেও জানি না যে এই বিরিয়ানি এত ভাইরাল কেন। মাংসের পরিমাণ খুবই কম ছিল, খুবই কম, যার তুলনামূলক হতাশ। অন্য সব রেস্টুরেন্টে মাংসের পরিমাণ এর থেকে অনেক বেশি দেয় আর টেস্টও অনেক ভালো। এটা এত ভাইরাল কেন নিজেও জানি না। দেখুন ভিডিওতে যে মাংসের পরিমাণ খুবই কম, সাথে কোনো প্রকার সালাদও দেয়নি, 2 পিস লেবু দিয়েছে এবং হাড্ডির সংখ্যাই খুব বেশি ছিল এখানে। রাইসের পরিমাণ ঠিক আছে। আর টেস্টের কথা কি আর বলবো, এবারে সব জায়গায় যেরকম টেস্ট এখানেও সেরকমই টেস্ট, ভাইরাল কিছুই না। তারপর চা খেলাম, হঠাৎ করেই বৃষ্টি নামলো। এখানে বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি। এই নাজির বাজার ঢোকার রাস্তা দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আজকের আকাশটা তুলনামূলক অন্য দিনের চেয়ে হালকা মেঘলা ছিল, কিন্তু বুঝি নাই যে এত বৃষ্টি হবে। আজকের প্ল্যানটা এই কারণে ভেস্তে গেল, বৃষ্টি থামছিলই না, তাই বৃষ্টিতে ভিজে চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আশা করি আমার ভিডিওটি দেখবেন এবং কোথায় ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টই আমার ভুলগুলো আস্তে আস্তে শুধরে দেবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।